বক্তৃতা দিয়ে উন্নয়ন হবে? হবে না। বক্তৃতাতে উন্নয়ন হবে না, ওয়াজ করেও উন্নয়ন হবে। উন্নয়নের জন্য কাজ করতে হবে। এটা বলা হয়তো না যে যারা পরিশ্রম করে হালাল উপার্জন করে তারাই হলো সবচেয়ে ভালো বান্দা আল্লাহ। যারা পরিশ্রম করে হালাল উপার্জন করে, শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, খেতে খামারে কাজ করে কিংবা কলে কারখানায় কাজ করে কিংবা অফিস আদালতে কাজ করে কিংবা দোকানপাটে কাজ করে বা যেখানেই কাজ করে। এবং আমরা সবাই পলিটিক্যাল বক্তৃতা, এই দেশের জনগণের কর্মঠ হাত দিয়ে উন্নয়ন করতে হবে। আরে ভাই, আমার হাত কর্মঠ থাকবে কত? পেটে ভাত না থাকলে হাত কর্মঠ হবে? মনে শান্তি না থাকলে কর্মঠ হবে? তাহলে পেটে ভাত আর মনে শান্তির জন্য আমার যে পরিমাণ মজুরি পাওয়া দরকার, ওই পরিমাণ মজুরি না পাওয়া পর্যন্ত তো আমার পেটে ভাতও হবে না, মনে শান্তিও হবে না, হাতও কর্মঠ হবে না। উন্নয়ন হবে কেন? কে করবে উন্নতি? যারা পরিশ্রম করে তারা যদি পরিশ্রম করতে না পারে তাহলে উন্নয়ন করবে কে? বক্তৃতা দিয়ে উন্নয়ন হবে? হবে না। বক্তৃতাতে উন্নয়ন হবে না, ওয়াজ করেও উন্নয়ন হবে। উন্নয়নের জন্য কাজ করতে হবে। আর যারা কাজ করবে তাদের যদি মনে শান্তি না থাকে, তাদের যদি গায়ে জোর না থাকে, তাদের যদি দক্ষতা বেশি না থাকে, তাহলে তো উন্নয়ন হবে না। আর এই উন্নয়নের কারিগর যারা, আল্লাহ যাদের হাত দিয়ে আমাদের রেজেক যোগায়, আল্লাহ যাদের হাত দিয়ে আমাদের গায়ের কাপড় বানায়, আল্লাহ যাদের হাত দিয়ে আমাদের পায়ের জুতা বানায়, আল্লাহ আমাদের যাদের হাত দিয়ে আল্লাহ আমার চুলের কলমিকন আর ক্রিমিকন এগুলো দেওয়ায়, মেকআপ করার জন্য সব জিনিস দেওয়ায়, দাঁত ভেঙে গেলে ওটা বাঁধানোর ব্যবস্থা করে, হ্যাঁ, এই মানুষগুলোকে একটু সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে না? এই মানুষগুলোকে ভালোবাসতে হবে না? এই মানুষগুলোকে সহানুভূতি জানাতে হবে না? এই মানুষগুলোকে সমর্থন জানাতে হবে না? এই হলো মেয়ে